মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই ওটিতে তোমাকে দেখিয়ে ডাক্তার বললেন, এই দেখো তোমার ছোট্ট সন্তানকে। যেই বলা অমনি চোখ মেলে তাকানো, আরে এই তো আমার ছোট্ট বাবা। তোমার মুখটা দেখার সঙ্গে সঙ্গেই মনে হলো কি শান্তি। আমার 9 মাসের সেই কোমরের যন্ত্রণা, বমি, পা ব্যথা, মাথা ব্যথা এক নিমেষে কোথাও যেন উধাও হয়ে গেল। তারপর এই 1 বছরে তুমি আমাকে অনেক পরিণত করে ফেলেছ। তুমি আমাকে শিখিয়েছ সব সময় ক্লান্ত লাগলেও ক্লান্ত ভাবা উচিত নয়। ঘুম পেলেও যখন তখন ঘুমিয়ে পড়া যায় না। সময়ের অপচয় না করা, আরও কত কি। বিশ্বাস করো, তোমার মায়ের বাথরুমে 1 ঘন্টা কাটানোর সময়কে এর আগে কেউ 40 মিনিটেও আনতে পারেনি, আর তুমি সেখানে 10 মিনিটে নিয়ে এসেছ। মায়েরা সন্তানদের জন্য কত কিছুই না ত্যাগ করে। জানো বাবা, এই ত্যাগের মধ্যেও যখন আমি তোমার ওই মায়াভরা মুখটা দেখি, তখন সব দুঃখ কষ্ট কোথায় যেন ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। তোমার হামাগুড়ি দেওয়া, দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা, আধো আধো স্বরে মা বলে ডাকা আমাকে যে কতটা আনন্দ দেয় তা ঠিক প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। অনেক গল্প হবে আমাদের। তোমার কর্মরতা মা কেমন করে তোমাকে বড় করে তুলেছে তার গল্প, তোমাকে বড় করে তুলতে কাদের অবদান রয়েছে তাদের গল্প, তোমার বাবা সারাদিনের কাজ সেরে অনেক রাত্রি হলেও তোমাকে দেখতে আসার গল্প। নিশ্চয়ই একদিন তোমার মা তোমাকে সব শোনাবে। আজ তোমার জন্মদিন। তোমার মা হয়তো কোনো দিনই বাজারের সব থেকে দামি উপহারটা তোমাকে খুশি করার জন্য তোমার হাতে তুলে দিতে পারবে না, তবে প্রত্যেক বছর তোমার জন্মদিনে তোমার হাতে একটা করে বই অবশ্যই তুলে দিতে পারবে। আর দিতে পারবে কি জানো? আর দিতে পারবে তোমার মায়ের সেই শক্ত হাতটা। গাছের শিকড় যেমন গাছকে মাটিতে ধরে রাখতে সাহায্য করে, ঠিক তেমনই তোমার মা তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। শুভ জন্মদিন প্রত্যুষ, ইতি তোমার মা।